বয়স্কদের জয়েন্টে, মাজায়, হাঁটুতে, কোমর ব্যথায় উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। অনেক বয়স্করা আছে যে দীর্ঘদিন ধরে মাজার ব্যথা, জয়েন্টের ব্যথা এবং হাঁটুতে ব্যথা অর্থাৎ হাঁটুর কার্টিলেজ ক্ষয় করে ফেলেছেন। তাদের জন্য এই এসিক্যাল ডি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম। এসিক্যাল ডি ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3 200 IU। এটির বাজারজাত করেছেন সুনামধন্য কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ওষুধটি আপনি কেন খাবেন বা কিভাবে খেতে হবে? এটি আপনার বয়স্কদের জয়েন্টে, মাজা, হাঁটুতে, কোমর ব্যথার কারণে আপনি দীর্ঘদিন ধরে অনেক ধরনের ঔষধি সেবন করেছেন বা ক্যালসিয়ামই সেবন করেছেন, পেইন কিলার সেবন করেছেন বা করছেন। করার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার ব্যথা কিছুই করছে না। তাদের জন্য এই এসিক্যাল ডি সহায়ক ভূমিকা পালন করে। এটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। অনেক বয়স্করা আছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে মাজার ব্যথার সমস্যায় ভুগছেন, কিন্তু তারা দেখা যাচ্ছে যে মাজার ব্যথার কারণে আপনার নামাজ পড়তে সমস্যা হয় বা অনেক ধরনের ঔষধ খাচ্ছেন না জেনে না বুঝে, শুধুমাত্র ব্যথার ঔষধ। তাদের জন্য এই এসিক্যাল ডিটি সহায়ক হিসাবে কাজ করে। এটি খাবার ফলে আপনার ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবং আপনি যে কোনো ধরনের ব্যথায় ভুগে থাকলে, বিশেষ করে মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, তাদের জন্য এই এসিক্যাল ডিটি সহায়ক ভূমিকা পালন করে। এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। দাম মাত্র ৳7 পিস। এসিক্যাল ডি মূলত অনেকে আছে ভিটামিন ডি3 অভাবে হাঁটুর কার্টিলেজ, বিশেষ করে হাঁটুর কার্টিলেজ ক্ষয় গিয়েছে। ক্ষয় যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আর হাঁটুর মধ্যে পূর্বের মতো শক্তি পাচ্ছেন না বা হাঁটুর মধ্যে খসখস করে ওঠে। তাদের জন্য এই ভিটামিন প্লাস ক্যালসিয়াম 500 IU বেশ উপকারী। এটি আপনি খাবার ফলে আপনার হাঁটুর ব্যথা, বিশেষ করে হাঁটুর ব্যথা অনায়াসে দূর করতে পারবেন। এবার আসি ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। এই ওষুধটা মূলত আপনাকে প্রথমত অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে সেবন করতে হবে। ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে। এবং অবশ্যই আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারাও খেতে পারবে। তবে একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপনাকে খেতে হবে। তার কারণ ক্যালসিয়ামের ওষুধ আপনি যদি অতিরিক্ত সেবন করার ফলে আপনার দেখা যাচ্ছে যে পায়খানা, কষা বা আরো যে সমস্যা রয়েছে এইগুলো দেখা দিতে পারে। সো আপনি যখনই একটি ক্যালসিয়াম বা যেকোনো ওষুধই সেবন করবেন, একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই সমস্ত ওষুধ খাবেন। তার কারণ প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যমান। এটিও তার ব্যতিক্রম নয়। তো আবার আরেকটা কথা, ওষুধ আপনি যখনই কিনবেন মেয়াদ এবং উৎপাদনের শেষ তারিখ দেখে শুনে বুঝে কিনবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।